একজন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন, অন্যজন রেশন দুর্নীতিকাণ্ডে। দুজনই রাজ্যের প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী, একদিকে পার্থ চট্টোপাধ্যায়, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক। দুজনেই রয়েছেন এই মুহূর্তে জেলে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, আর জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে উঠেছে হাজার হাজার কোটি টাকার রেশন দুর্নীতিকাণ্ডের অভিযোগ। জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ চ্যাটার্জি দুজনের ঠিকানা এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়করা। তার মধ্যে পার্থ চ্যাটার্জি অন্যতম, প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের পাশাপাশি সামনে আসে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড। আর পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়েই কিন্তু ঢোল ফেটে যায় রেশন দুর্নীতিকাণ্ডের। আর রেশন দুর্নীতিকাণ্ডে বাকিবুর রহমান গ্রেপ্তার হতেই সামনে আসে জ্যোতিপ্রিয় মল্লিক। হেভিওয়েট রাজ্যের পুনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। জ্যোতিপ্রিয় মল্লিককে দীর্ঘ জেরার পর গ্রেপ্তার করে ইডি। তারপর থেকেই রয়েছেন প্রেসিডেন্সি জেলে। বারবার জামিনের জন্য আবেদন করলেও সেই জামিন নাকচ হয়ে গেছে। দুদিন আগেই গেছে দোল উৎসব, আর দোল উৎসবে প্রেসিডেন্সি জেলে পার্থ জ্যোতিপ্রিয়কে নিয়ে কিন্তু রীতিমতো হুলস্থুল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পার্থ জ্যোতিপ্রিয় মল্লিককে বাকি বন্দিরা আবির মাখাতে গেলে, রং মাখাতে গেলেই কিন্তু তোলপাড়, রেগে আগুন পার্থ এবং জ্যোতিপ্রিয় মল্লিক, ক্ষেপে ফায়ার দুই মন্ত্রী। তারপর যা ঘটলো তাতেই কিন্তু হুলস্থুল একেবারে প্রেসিডেন্সি জেল। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সত্য দোল উৎসব গেছে, এখন গা থেকে অনেকের রং ওঠেনি, তবে এটা রঙের উৎসব, তাই একে অন্যকে রাঙিয়ে দেবে সেটাই দস্তুর। তবে দোলে রং মাখাতে গিয়ে বেজায় চাপে পড়ে গেলেন সংশোধনাগারের বাকি বন্দিরা। কারণ তাদের অপরাধ একটাই, তারা প্রাক্তন দুই মন্ত্রীকে রং মাখাতে গিয়েছিলেন। তাতেই রেগেই অগ্নিশর্মা হয়ে বেদম বকাঝকা করেন বন্দীদের বলে সূত্রের খবর। দোলের দিন কয়েকজন বন্দি রং মাখাতে যান পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে। বন্দিরা বলেন, দাদা হ্যাপি হোলি। আর সোমবার সকালে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং জ্যোতিপ্রিয় মল্লিকের কপালে আবির দিতে যায়। ব্যাস খেপে ওঠেন রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী। জেল সূত্রে খবর, পার্থ চিৎকার করে বলে ওঠেন, এখান থেকে গেলেই সব পাকা ছেলেপুলে, সাহস তো কম হয় না। আর জ্যোতিপ্রিয় বলেন, ভাই ভালো কথায় বলছি, মন মেজাজ ঠিক নেই, এখন এখান থেকে যা দয়া করে। কিন্তু যেতে বললেই কি যাওয়া যায়? বন্দিরা আবির মাখিয়ে তবেই যাবেন বলে জানিয়ে দেন দুই মন্ত্রীকে। এমনকি এতে মন ভালো হয়ে যাবে বলে জানান বন্দিরা। তখনই ওই বন্দিরা বলতে থাকেন, দাদা মন খারাপ করলে চলবে, দোলের দিন একটু আবির খেলা হবে না? অন্য বন্দিরা গান জুড়ে দেন, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? এসব দেখে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের দুই মন্ত্রী। তখন আর বন্দিরা কথা না বাড়িয়ে ভয়ে ভয়ে সরে পড়েন সেখান থেকে। তবে যাওয়ার আগে আবার বলে ওঠেন, দাদা হ্যাপি দোল। চিৎকার শুনে ছুটে আসেন কয়েকজন কারারক্ষী। তাঁদের দেখেই ক্ষোভের সঙ্গে পার্থ বাবলু বলেন, এসবের মানে কি? দেখার এখানে কেউ নেই। পরিস্থিতি বেগতিক দেখে প্রাক্তন মন্ত্রীদের শান্ত করেন কারারক্ষীরা। পার্থ বালুকে ওই কারারক্ষীরা বলেন, আপনারা শান্ত হন, আমরা বিষয়টি দেখে নিচ্ছি। এই কথা শোনার পর তারা চুপ করে বসে পড়েন। বালুর চোখে জল দেখা গিয়েছিল বলে সূত্রের খবর। এই দুই প্রাক্তন মন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন তখন এই বিশেষ দিনটিতে তাঁদের ঘিরে থাকতেন দলীয় কর্মীরা। সেসব কথা ভেবে উপরের দিকে তাকান পার্থ চট্টোপাধ্যায়, একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন, কারণ সেসব তো অতীত। এখন তো সেই সোনালি দিন আর নেই। কেউ আর তাদের শ্রদ্ধা জানান না আবির মিষ্টি দিয়ে। এখন তারা দুজনেই জেলবন্দি। পার্থ চট্টোপাধ্যায় অবশ্য জেল হেফাজতে রয়েছেন দীর্ঘদিন ধরে। এসবের মধ্যেও জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ, তাই তিনি কয়েকবার জামিন চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু জামিন পাননি। তাঁদের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে সমাজের বুকে এমনও আবেদন জানান, অথচ এখনও প্রমাণ হয়নি তারা দোষী। এই অবস্থা কাটাতে হচ্ছে জেলের অন্ধকার সেলে, যা একেবারেই তাদের পছন্দ নয়। আর তাই দুজনই ভীষণ বিরক্ত হয়ে আছেন। রাজনীতি করতে এসে এভাবে জেলে থাকতে হবে তা কেউ ভাবেননি। তাই দোল উৎসবে তাদের মধ্যে আনন্দ নেই। সেখানে হঠাৎ কয়েকজন বন্দি তাঁদের আবির মাখাতে আসায় মেজাজ হারান দুজনেই। মেজাজ হারিয়ে কিন্তু একেবারে ক্ষেপে ফায়ার প্রাক্তন দুই মন্ত্রী, রেগে অগ্নিশর্মা। এসবের মানে কি? পার্থ চ্যাটার্জি চিৎকার করতে করতে বলে ওঠেন, এখান থেকে গেলেই সব পাকা ছেলেপুলে, সাহস তো কম নয়। আর জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ভাই ভালো কথায় বলছি, মন মেজাজ ঠিক নেই, এখান থেকে যা দয়া করে।
কিন্তু যেতে বললেই কি তাদের মেজাজ দেখালেই কি ভয় খায় তাদের বন্দিরা? কারণ এখন তাদের হাতে আর ক্ষমতা নেই, তারা এখন জেলবন্দি, তাদের মতোই অপরাধী। তাই সেই সমস্ত জেলবন্দিরা সেখান থেকে না গিয়ে বন্দিরা আবির মাখিয়ে তবেই যাবেন, এমনই কিন্তু জানিয়ে দেন দুই মন্ত্রীকে। আর তারপর পরই কিন্তু একেবারে হুলস্থুল প্রেসিডেন্সি জেলে, রেগে ফায়ার একেবারে অগ্নি শর্মা, জেলবন্দি দুই মন্ত্রী, রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। এবং বন্দিরা বলতে থাকেন, দাদা মন খারাপ করলে চলবে, দোলের দিন একটু আবির খেলা হবে না? অন্য বন্দিরা আবার গান জুড়ে দেন, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? এসব দেখে ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের দুই মন্ত্রী, চিৎকার করতে থাকেন। আর বন্দিরা কিন্তু ভয়ে কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যান। তবে যাবার আগে আবারও বলে ওঠেন, হ্যাপি দোল দাদা। আর এই চিৎকার শুনেই কিন্তু ছুটে আসছেন কারারক্ষীরা। কারারক্ষীদের দেখি পার্থ বালু ক্ষোভের সঙ্গে বলেন, এসবের মানে কি? এখানে দেখার কেউ নেই? আমাদের সঙ্গে ইয়ার কি হচ্ছে, মস্করা হচ্ছে? সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি। দোলের দিন কুপোকাত জেলে পার্থ বালু।